আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার গরুর জন্য খাবার তৈরি করতেছি। খাবারে কি কি মিক্সার দেই তা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমার এখানে দেখুন ধানের কুড়া রয়েছে, ভুসি রয়েছে, কিছু পরিমাণ আরও ভুসি দেব। এখানে ভুট্টার গুঁড়া রয়েছে 50 কেজি। আমার খাবারের সাথে এগুলো মিক্সার করতেছি। ভুসি ভুসি দেব, গমের ভুসি দেবো 50 কেজি। এখানে গুঁড়া রয়েছে 50 কেজি, আর ভুট্টার গুঁড়া দিলাম 50 কেজি। গমের ভুসি এটা। দেখি কয় কেজি রয়েছে। 50 কেজি। আমার খাবারে আমি গরুকে ব্র্যান্ড দিই। আমার জানার মতে ব্র্যান্ড দিলে গরু মোটা হয়, খুব স্বাস্থ্যবান হয়। ভুট্টার গুঁড়াই দিলে স্বাস্থ্যবান হয়। আমি অত কিছু দেই না অন্যান্য খামারিদের মতো। আমি যতদূর সম্ভব খাবার তৈরি করতে যেন কম টাকা খরচ হয় সেই পদ্ধতি অবলম্বন করি। এগুলো হচ্ছে ব্রান। এখানে 50 কেজি ব্রান দিলাম খাবারের সাথে। টোটাল 200 কেজির খাবার মিক্সার করতেছি। তার সাথে আমি খাবার সোডা 1 কেজি পরিমাণ খাবার সোডা দিই। যেন গরু অনেক সময় ব্রান খাওয়ালে আপনার বদ হজম বা যে কোনো খাবারের খেলে অনেক সময় বদ হজমের সমস্যা হয়, পেটের অনেক সমস্যার কারণে গরু পাতলা পায়খানা করে। এই পাতলা পায়খানা হবে না যদি আপনি খাবার সোটা ইউজ করেন খাবারের সাথে। পাশাপাশি লবণ দিবেন। 100 কেজি খাবার তৈরি করতে 700 থেকে 1 কেজি পরিমাণ লবণ দিবেন। আমি এখানে 200 কেজি খাবার 1.5 থেকে 2 কেজি লবণ মিক্সার দেবো। এই গিলাসে 1 কেজি পরিমাণ লবণ আটে। এই পরিমাণ মতো লবণ দিলেই হয়। কেউ 2-3 কেজি দিলেও সমস্যা নেই, খাবার ভালো থাকে, গুণগত মান ঠিক থাকে লবণ প্রয়োগ করলে খাবারে। আর এমনিতে খাবার সাথে আপনি লবণ দেবেন যখন গরুকে খাবার দেবেন। এখানে আমার 200 কেজি খাবার তৈরি করব, মিক্সার করব।
এখন এগুলো ঢেলে নিয়ে মিক্সার করব এভাবে। কেটে নেব। এখানে ধানের গুঁড়া, ব্র্যান্ড, ভুট্টার গুঁড়া, ভুসি, এই চারটাই আমি খাবার ইউজ করি। আর পাশাপাশি আপনার খাবার সোডা আর লবণ এই খাবারের সাথে মিক্সার করি, যেন গরুর বদ হজমের সমস্যা যেন না হয়। এভাবে সব কিছু একসাথে মিক্সার করে আমি বস্তা করে রাখি, আস্তে আস্তে গরুকে খাওয়াই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন খামারি ভাইরা। আসসালামু আলাইকুম।